তোমাকে ভোগের দৃষ্টিতে তাকাবো। রাত্রিবেলায় যখন তুমি একটা গাছের তলায় শুয়ে থাকতে, ওই লম্পট চৈত্রহীন জমিদার তোমাকে তুলে নিয়ে গেল কৃষ্ণা নদীর ওপারে, তোমার সতীত্ব হরণ করলো, তোমার গায়ে আঁচড় দিল। তখন তুমি কেঁদে কেঁদে ভগবানকে বলে, দয়াময়, যে দেহে কামনা বাসনা আসে, যে দেহে বিষয় বাসনা আসে, আমি তো শুধু তোমার নাম করতাম। কোন পরীক্ষায় ফেললো? আমার বাবা না, আমার বাবা মা নাই বলে আজকে আমার এমন অর্থ হয়ে গেল। আমার দেহে কামনা বাসনার আচর এলো, এই দেহটা আমি রাখবো না। আর মনে মনে চিন্তা করলে, দেহে যখন কামনা বাসনার আচর এলো, আমি দেহটা রাখবো না। একদিন তুমি আত্মহত্যা করতে গেলে কৃষ্ণা নদীর তীরে, দেখতে পেলো এখানের পতিতারা, পতিতারা কোলে টেনে নিল। চিন্তা এমন করিস না, চিন্তা একটা এত সুন্দর প্রাণকে হারাস না। চিন্তা তোকে মরতে হবে না, তোকে এই গ্রামে ফিরে যেতে হবে না, তুই আমাদের কাছে থাকবি। আমরা যা খাই সেটা খাবি, আমরা যা করি সেটা করবি, কিন্তু চিন্তা নেই, তোকে আমাদের মতো পতিতাবৃত্তি করতে হবে না। শুধু একটা কাজ করতে হবে, প্রত্যেক দিন ভোরবেলায় ফুল চয়ন করে আনবি, মনের মতো করে মালা গেঁথে গোবিন্দকে সেবা। অন্তত তোর জন্য আমাদের তো ভগবানের কাছে একটু হলেও ভক্তি নিবেদন। চিন্তা আর কেউ জানুক না জানুক, আমি তো জানি তোমার মনে কত প্রেম, কত ভক্তি। চিন্তার সঙ্গে কথা বলতে বলতে কর্মমঙ্গল খবর নিয়ে এলো, বিল্লা বাড়ি চল। কেন? তোর বাবা শিব শঙ্কর মারা গেছে। চিন্তা আর আমার কেমন পরিণাম, আমার 1 বছর বয়সে মা মারা গেল, আমার বাবা মারা গেল, আমার নিজের বলতে কেউ রইল না। এ কেমন দয়াময়।